বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখেন ভ্যানে করে যাচ্ছি ভোলেশ্বর। বন্ধুরা দেখেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দেখতে পারছেন আমার পেছনে বিশাল ট্রাক ভর্তি মাল বোঝাই আমার পাশ দিয়ে একদম বিপজ্জনকভাবে ট্রাকটি ঘেঁষে গেল। মানে প্রত্যেকদিন যা কিছু করি, ভাত খাই, ভাত রান্ধি, মানে মানে আমি যা কিছু করি সবকিছু ছাড়ি। ও আপনি দেখছিলেন? পাঙ্গাস নদী পুকুরের পাঙ্গাস মাছ, কিন্তু ভিডিওতে একটু সাড়ে সারানো লাগে না, বলছি যেটা নদীর পাঙ্গাস। তো এটা আছে না, ভোলেশ্বর যাচ্ছি বন্ধুরা, ভোলেশ্বর। ওই আবুলের দোকানে আছি। হ্যাঁ, মোবাইল ফোন দিয়ে ভিডিও করছি, তো তাছাড়া আমি মোবাইল ধরতে পারি না, আমার হাত কাঁপে, সেজন্য ভিডিওটি একটু কাঁপছে। বন্ধুরা এত রৌদ্রের ভেতর আজ শুক্রবার যাচ্ছি ভোলেশ্বর, ভ্যানে চলে যাচ্ছি। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঘুরতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। আমার সাথে আছে নূর হোসেন ভাই, আরামসে চালাচ্ছে গাড়ি। বন্ধুরা দেখেন নূর হোসেন ভাই কত সুন্দর আরামসে চালাচ্ছে, আর আমিও শান্তিতে বসে যাচ্ছি। আজকে শুক্রবার, এই ভিডিওটি দুদিন পরে আপনারা দেখতে পাবেন। আর আপনারা দেখে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা দয়া করে লাইক কিন্তু করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু করবেন। আর সবাই তো নূর হোসেন ভাইকে চিনেন, দেখেন নূর হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন আমাদের ভ্যান গাড়ি ব্রিজের ওপর উঠে গেছে। পুরনো একটা ব্রিজের পাশে এই নতুন ব্রিজটি হয়েছে। অনেক টাকা পায়। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নড়িয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে এসে গেছি। ভিউয়ার্স, আমরা কাছাকাছি এসে পড়েছি, আর বেশিক্ষণ লাগবে না। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ভ্যানের উপরে একটা ডিজিটাল গাড়ি, এই গাড়িটি ঠিক করতে যাচ্ছি আমি আর নূর হোসেন ভাই। দেখি গ্যারেজ অবশ্যই খোলা আছে, কতক্ষণ লাগে, তারপর ঠিক করে আমি বাড়ি ফিরে যাব, আর নূর হোসেন ভাই তার কাজে চলে যাবে। বন্ধুরা আপনারা চিন্তা করতে পারছেন, রাস্তায় কিন্তু গাড়ি অনেক দ্রুত গতিতে চলে, যদি একবার কিছুর সাথে ধাক্কা খায় তাহলে কি অবস্থা হবে। খুব সতর্কতার সাথে কিন্তু গাড়ি চালাতে হয়, কিন্তু গাড়ির গতি যে কোনো মুহূর্তে কিন্তু একটা কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমার মনে হয় গাড়ি একটু নিয়ন্ত্রিতভাবে চালানো উচিত আর কি, আমার মনে হলো। এই তো বন্ধুরা আমরা ভোলেশ্বর বাজারে ঢুকে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর সামনেই লালমিয়া বয়াতি, তার লালমিয়া মিষ্টির দোকান একটু সামনে আমি দেখেছি, লালমিয়া এই জায়গায় মনে হয়। চশমা চোখে,
বন্ধুরা এসে পড়েছি ভোলেশ্বর বাজার। নূর হোসেন ভাই এখন এই গাড়িটাকে নামাচ্ছে ভ্যান গাড়ি থেকে, বাঁধনগুলো খুলছে আর গ্যারেজের কাছাকাছি এসে পড়েছি। বন্ধুরা নূর হোসেন ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যান গা। বন্ধুরা নূর হোসেন ভাই চলে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন মুখে সিগারেট, চোখে চশমা, উনি লালমিয়া বয়াতি রিক্সা সাইকেল মেরামত করে। ওনার কাছে ফোন করে এসেছিলাম, এখন এই কাজগুলো শেষ হলে আমার এটা ঠিক করবে। বন্ধুরা অপেক্ষা করছি, আমার গাড়ি ঠিক হচ্ছে, আমি বসে আছি। দেখেন অনেক গরম, কিন্তু আমি ট্রেনে ঘুরছি। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লালমিয়া বয়াতি রিক্সা সাইকেল মেরামত করে। রিক্সা সাইকেলের সকল পার্টস এখানে পাওয়া যায়। এই মানুষটির কাছে আমি সকালে সেই নড়িয়া থেকে ভ্যান গাড়িতে উঠে এই মানুষটির কাছে এসেছি আমার গাড়িটি ঠিক করানোর জন্য। বন্ধুরা এই লালমিয়া কাকা রিক্সা সাইকেলের খুব ভালো মেকানিক এবং সুন্দরভাবে সব কিছু যত্ন সহকারে মেরামত করে থাকেন, এবং যেই পার্টসটি আপনার রিক্সা বা সাইকেলে লাগবে সেটাই উনি লাগাবে। এর বাইরে কিছু কিছু মানুষ আছে যে ওই রিক্সা বা সাইকেলের ওই পার্টসটি ধরেন আর অনেক দিন চলবে, কিন্তু কিছু মানুষ আছে যে বলে না এই পার্টসটি পাল্টানো লাগবে তার বিক্রির জন্য। অনেক মানুষ করে কি ভালো জিনিস পাল্টিয়ে ফেলে। এই লালমিয়া কাকা আপনার রিক্সা বা সাইকেলে যেই পার্টসটি লাগবে, যে পার্টসটি লাগানো খুব দরকার সেই পার্টসটি লাগাবে। এর বাইরে আপনাদের কোনো ক্ষতি করবে না, বা তার নিজের বিক্রির জন্য বা তার নিজের লাভের জন্য আপনাদের কোনো ক্ষতি করবে না। বন্ধুরা ওই তো দেখতে পাচ্ছেন এই গ্যারেজের সামনে বিশাল একটা দোকান। এখানে টিন বা আর অনেক কিছু পাওয়া যায়, আমি এত নামও জানি না, আপনারা আসলেই দেখতে পারবেন। এত বছর ধরে গাড়ি চালানি আমাদের এই সচেতন করা হয়নি। আমার এই রোবারটা নতুন লাগাই দিন কাকা।
চাক্কার টালগুলো সারানো হচ্ছে, স্পুকগুলো টাইট দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আমি এতক্ষণ যাবৎ গ্যারেজে বসে থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, যে এই লালমিয়া কাকা কিন্তু আন্তরিকতার সাথে কাজ করে এবং খুব যত্ন সহকারে একটা কাজ যতক্ষণ পর্যন্ত একদম অ্যাকুরেট বা একদম সঠিক না হয় ততক্ষণ পর্যন্ত এই কাকা চেষ্টা চালিয়ে যায় এবং সঠিকভাবে কাজটি তিনি সম্পূর্ণ করেন। দেখতে পারছেন আপনারা কত সুন্দর একটি কথা এখানে টানানো আছে, বাকি চাহিয়া লজ্জা পাবেন না। আসলেই তো বাকি চাওয়া ঠিক না, বাকিতে সম্পর্ক নষ্ট হয়, সব কিছুতেই ঝামেলা হয়। বাকি চাহিয়ে আপনারা কেউ লজ্জা পাবেন না। বড় খেলার দিয়া আমি ভাই নামবো। হ্যাঁ, হে আবার কেমন করে হে আবার কইয়া দে এই দেখ দিয়া গেছিলাম 3 দিনে নিলাম। হ্যাঁ, আমার হালাই দিয়া, আমার হালাই দিয়া। মাদুরানি কালে নিয়ে আসিল না। তোমার পর্যন্ত তোমার হাওয়া আছে। ঠিক আছে না আছেন ভালো কথা, সম্পর্কটা কিন্তু খেলা আমার হলো হোর বাড়ি যা খেলা আমার হলো হোর বাড়ি। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।